আড়াল থেকে বৃন্দার প্ল্যান শুনে রাঙাকে সব সত্যি বলে দিল সব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কোনোভাবেই নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে না এক অন্ধ মা আর একজন দিদি। সে তার ভাইকে খুঁজতে থাকে। তখনই রাঙার গাড়ির সামনে এসে পড়ে। ভাগ্যিস রাঙার ড্রাইভারটা খুব তাড়াতাড়ি ব্রেকটা চিপেছিল, না হলে কিন্তু দুজনেই একেবারে শেষ হয়ে যেত। এরপর রাঙার কাছে তারা হেল্প চায় আর বলে শানুকে দেখেছে কিনা। শানু হচ্ছে সেই মেয়েটার ভাই। এরপরই রাঙা তখন বলে, না, এই ছেলেটাকে তো কোথাও দেখিনি, কেন কোথায় গেছে? আর ঠিক তখনই সেই মেয়েটা বলে, বেরিয়েছিল 2 দিন আগে, বলেছিল ফিরে আসবে, কিন্তু তারপর আর ফিরে আসেনি। কোথায় রয়েছে, কি করছে, কোনো খবরই তো আমরা পাচ্ছি না। তাই সবাইকে দেখাচ্ছি যে কেউ চেনে কিনা। রাঙা তখন বলেন, না, আমি তো চিনি না। আচ্ছা, এই ছবিটা আমার কাছে থাক, কখনো যদি কোনোভাবে আমি দেখতে পাই তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা এক কাজ করো, আমার ফোন নাম্বারটা নিয়ে নাও আর তোমাদের ফোন নাম্বারটাও আমাদেরকে দিয়ে যাও। এরপরেই সেই মেয়েটা বলে, আমার ভাই ফিরে আসছে না বলে খুব সমস্যা। মায়ের যে অনেকটা বড় চিকিৎসা করাতে হবে, চোখে তো একদমই দেখতে পায় না। কয়েকটা ওষুধও লিখে দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু সেটাও আমরা এখন আর জোগাড় করতে পারছি না। খুবই অবস্থা খারাপ। তখনই রাঙা নিজের জমানো কিছু টাকা থেকে তাদেরকে দিয়ে দেয় আর বলে, নাও, এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাবে, কেমন? তখন তারা বলে, ঠিক আছে, কিন্তু আপনি যেই টাকাটা দিচ্ছেন। রাঙা তখন বলে, তাতে কি হয়েছে? মানুষই তো মানুষের বিপদে পাশে দাঁড়াবে, তাই না? তুমি চিন্তা করো না, নাও নাও, ধরো এই টাকাটা। এরপরই রাঙা ভাবে, কোথায় গেল তাহলে এনার সন্তান? এনার সন্তানই যে শানু, আর তিনিই যে একলব্যর ফেসটা প্লাস্টিক সার্জারি করে নিতে চলে গেছে মালয়েশিয়া। আর এই সব কিছুর ব্যবস্থা করেছে বৃন্দা। এর মধ্যেই রাঙা আর একলব্য বাড়ির দিকে রওনা দেয়। দেখা যায় বাড়িতে পৌঁছে গেছে। তখনই পাঞ্চালি এসে বলে, মা দেখো কারা এসেছে। এরপরই চলে এসেছে একলব্যর মা। দুজনাকে দেখে খুব খুশি হয়ে যায় একলব্যর মা আর বরণ করে নেয় রাঙাকে আর একলব্যকে। একলব্য বলে, মা, আবার বরণ করার কি আছে? পাঞ্চালি বলে, অদিতির বিয়ের মণ্ডপে তুইও তো রাঙাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলিস, তাই আজকে তোদের দুজনকে একবারে বরণ করে নিল মা। এটাই তো সব থেকে ভালো হয়েছে। প্রমিতা তখন বলে, খুব আনন্দ হচ্ছে রাঙা, তুই যে ফিরে এসেছিস, আমার যে কী আনন্দ হচ্ছে। এরপর রাঙা তার সফলতার মেডেলটা প্রমিতার গলায় পরিয়ে দেয় আর প্রমিতা খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি রাঙা, তোকে যত দেখি তত অবাক হয়ে যাই। সেই কোন গ্রামের থেকে তুই উঠে এসেছিস আর আজকে এত বড় সফলতার মুখ দেখেছিস। আমার যে কী আনন্দ হয় তোকে বলে বোঝাতে পারবো না। এদিকে শ্যাম ভাবে, ঝুমুরকে যে আমার ছেলে মলেস্ট করেছে এটা যদি জানাজানি হয়ে যায়, সত্যিটা সামনে আসে, তাহলে যে আমার ছেলের সত্যি সত্যি জেল হয়ে যাবে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো আমি আমার ছেলেকে? ঠিক তখনই চলে এসেছে বৃন্দা তখন বলে, শ্যাম, তুমি কেন এত বেশি চিন্তা করছো বলো তো? আমি তো বলেছি যে আমি সব কিছু ঠিক করে দেব, আর সেই মতো কাজও শুরু হয়ে গেছে। তুমি শুধু এখন দেখতে থাকো কতদূর কি হতে পারে। শ্যাম তখন বলে, আমার এবারে সত্যি খুব চিন্তা হচ্ছে। চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয় বৃন্দা তখন বলে, 1 সপ্তাহের মধ্যে সব কিছু বদলে যাবে। হ্যাঁ, তোমার ছেলের কেসটা কোর্টে উঠবে ঠিকই, কিন্তু সেখানে পৌঁছবে না ওই ঝুমুর বলে মেয়েটি, কারণ রাঙাই তো থাকবে না 1 সপ্তাহের মধ্যে। রাঙার ভালোবাসার মানুষই রাঙাকে শেষ করে দেবে, আর এটা আমার চ্যালেঞ্জ। এদিকে ওই শানু বলে ছেলেটার প্লাস্টিক সার্জারি হতে শুরু হয়ে যায়, আর এর মধ্যেই ডাক্তারকে ফোন করে বৃন্দা আর বলে, কাজ কত দূর এগোলো ডাক্তারবাবু? আমার কিন্তু কাজটা পুরোপুরি চাই। তখন ডাক্তারবাবু বলে, দেখুন, আপনাকে তো আমি আগেই বলেছিলাম আর এখনও বলছি, 90% মিল আমরা রাখতে পারবো, বাকি 10% হবে না, আর সেটা আপনাকে সামনে নিতে হবে। এরপর আপনি জানেন কি করবেন। বৃন্দা বলে, যা করবেন খুব ঝটপট করে করুন। হ্যাঁ, আমার হাতে কিন্তু সময় বড়ই কম, তাই যা করবেন ফটাফট করবেন, আর টাকাটা আমি আপনাকে পাঠিয়ে দেব, চিন্তা করবেন না। এদিকে দেখা যায় একলব্য আর রাঙা ফিরে আসায় বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। আর তখনই বলে দেয় সত্যজিৎ স্যার যে ওই দিক থেকে বৃন্দাও ইন্ডিয়াতে আসার জন্য রওনা হয়তো এতক্ষণে দিয়ে দিয়েছে, হয়তো পৌঁছেও গেছে। মালয়েশিয়ার পুলিশ ওকে ধরেছিল ঠিকই, কিন্তু ও বলেছিল মালয়েশিয়ায় নাকি ও হাতের কি প্লাস্টিক সার্জারি করাতে গিয়েছে, সেই জন্যই ওকে ছেড়ে দিয়েছে পুলিশ, আটকে রাখতে পারেনি। এরপর রাঙা বলে, বড় বউ দিদি আবার ওখানে গেছিল এইসব করতে? না, এখানেও কোনো একটা গল্প আছে। প্রমিতা বলে, আমরা বৃন্দাকে ভালোভাবে চিনে গেছি, ও যে কি করতে পারে আর কি পারে না সেটা আমরা জানি। রাঙা, এসব কথা থাক, শোন, তোর গ্রামে যাবি না, কুশপুতুল পড়াবি না, সেই যে অনুষ্ঠানটা হতো, তুই তো বরাবর এই অনুষ্ঠানটা করতিস,
রাঙা তখন বলে, হ্যাঁ রে মা, আমিও তো করতাম, কিন্তু এখনকার দিনের সময় আর সুযোগ কোনোটাই যেন হয়ে উঠছে না। কিন্তু প্রমিতা বলে, এবার আমরা সবাই মিলে গ্রামে যাব, অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করবো, কেমন রাঙা? রাঙা তখন বলে, তাহলে তোরা যাবি, খুব মজা হবে। এর মধ্যেই বৃন্দা চলে এসেছে বাড়িতে। বৃন্দাকে দেখার পরেই রাঙা তখন বলে, আরে বড় বউ দিদি, তুই এসে গেছিস? তখন প্রমিতা বলে, এখানে আসতে গেলে কেন? এখানে এসেছো মানেই তো আমাকে জ্বালাতে শুরু করবে, রাঙাকে জ্বালাতে শুরু করবে। আচ্ছা বৃন্দা, তোমার কি ভালোভাবে থাকতে ইচ্ছে করে না? এই যে আমাদের পরিবারটা একসাথে কত সুন্দর হই হই করতে করতে মজা করে, আনন্দ করে, সবাই বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ায়, তোমার এত অসুবিধা হয় কেন আমি বুঝতে পারি না। তখনই বৃন্দা বলে, কি যে বলেন না মা, আমার কেন অসুবিধা হবে, আমি একদম ঠিক আছি। এরপরই রাঙা বলে, বড় বউ দিদি, আমরা সবাই ঠিক করেছি আমরা যাব আবার জঙ্গলে, সেখানে গিয়ে অনেক হই হুল্লোড় করবো, মজা করব, কুশপুতুল পোড়াবো, তুই যাবি তো আমাদের সাথে? বৃন্দা তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, তুই বলেছিস আর আমি যাব না, সেটা কি হতে পারে বল রাঙা? আমি অবশ্যই যাব। তখনই রাঙা বলে, তাহলে তুই তৈরি হয়ে নে ঝটপট করে। এরপর প্রমিতা বলে, রাঙা তুই বৃন্দাকে কেন বলতে গেলি? আমার তো ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা একদমই নেই। প্রমিতা তখন এই কথাটা বলে বৃন্দার কথা রাঙা বলে, দেখ মা, আমরা যদি বড় বউ দিদিকে এখানে রেখে যাই, তাহলে বড় বউ দিদি আবারও এখানে থেকে কোনো একটা ফোন দিয়ে আটকানোর চেষ্টা করবে। তার থেকে বরং ওকে আমাদের সাথে নিয়ে যাই, চোখে চোখে রাখতে পারবো, কি করে সেটা জানতেও পারবো, সেই জন্যই আমরা ওকে নিয়ে যাব। প্রমিতা বলে, বৃন্দা ওখানে গিয়েও ভালোভাবে থাকলে হয়, ও ঠিক কোনো না কোনো একটা গণ্ডগোল করবেই করবে, ওকে আমার চেনা আছে। এদিকে বৃন্দা ফোন করেছে আর স্যামকে বলে, স্যাম তুমি এত বেশি চিন্তা করো না, আমি তো বলছি তোমার ছেলেকে আমি ঠিকই বাইরে বার করিয়ে আনবো, শুধু একটু সময়ের অপেক্ষা, কারণ তুমি যদি সেই সময়টুকু আমায় না দাও আমি কিছুই করে উঠতে পারবো না। একলব্য বসু এসেই রাঙামতিকে একেবারে চিরন্তরে শেষ করে দেবে, আমি এই কথাটাই তোমাকে বলছি। রাঙার বর একলব্যকে যেরকম দেখতে, আমি এখান থেকে ঠিক সেরকমই একটা ছেলেকে মালয়েশিয়ায় নিয়ে গিয়েছি, আর একলব্যর বসুর ছবি আমি ডাক্তারকে দিয়ে এসেছি। ডাক্তারবাবু অপারেশন করে একলব্য বসুকে ঠিক তুলে ধরবে শানুর মাধ্যমে, আর সেই শানুই আমাদেরকে অনেক সাহায্য করবে, তুমি চিন্তা করো না। দেখোই না সপ্তাহখানেকের মধ্যে কিভাবে সমস্ত দৃশ্যগুলো একেবারে চেঞ্জ হয়ে যায়, যেটা কিনা রাঙামতি বা সত্যজিৎ বাবু কেউই খুঁজে বার করতে পারবে না, আর সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এখনও শুধু সময়ের অপেক্ষা, শুধু দেখতে থাকো কত দূর কী হয়। এরপরেই সভ্য দরজার পাশে কান লাগিয়ে সব কিছু শুনে চমকে যায় আর বলে, বৃন্দার মতন মেয়ে কখনো শোধরাতে পারে না, আরও শোধরাবেও না, সেটা আমি খুব ভালো মতন জানতাম, কিন্তু ও যে এতটা ডেসপারেট রাঙার প্রতি, সেটা ভাবলেই একটু অবাকই লাগে।